আচ্ছা প্রথমে তোমাকে ডালটা দিয়ে দিই, তাই তো? ডালের এটা পেস্ট বানিয়েছো, এটার মধ্যে কিছু দিয়েছো? না কিছু না, শুধু ডাল, 1.5 কাপ ডাল ভিজিয়ে পেস্ট করা। আচ্ছা 1.5 কাপ মুসুর ডাল নিয়েছো। মুসুর ডাল পুরোটা দিয়ে দিই? হ্যাঁ পুরোটা। আচ্ছা এবারে কি দিচ্ছ এটার মধ্যে? এটা রেখে দিলাম এখানে। এবার একটু কাঁচা লঙ্কা বাটা, ধনে পাতা বাটা। ওকে, আর এটা ধনে পাতা বাটা, এর মধ্যে একটু এলাচ দিয়েছো, সেটা দিয়ে তুমি বেটেছো। এটা কতটা দেব? এটা 1 চামচ, 1 চামচ একটু বেশি দিলেও কিছু হবে না, এটা তো ধনে পাতা। 1 চামচ আর একটু দিলাম, 1.5 চামচ। 1.5 চামচ দিলাম। ওকে, আর কি দিচ্ছ এটার মধ্যে? একটু লেবুর রস। একটু লেবুর রস আর দেব না। আচ্ছা এই যে মিক্সচারটা তৈরি করছি, এটা দিয়ে আজকে কি বানাচ্ছি সেটা বলো একবার। আমরা বানাচ্ছি ফুলকপির নবাবি কোফতা। ফুলকপির নবাবি কোফতা। আচ্ছা তার এটা প্রথম ধাপ, এই মিক্সচারটায় ফুলকপি দিয়ে কি ফ্রাই করব আগে? হ্যাঁ, ফুলকপিটাকে আমরা ভাপিয়ে, নুন দিয়ে ভাপিয়ে রেখে দিয়েছি আগে। তারপর ওটাকে মিক্সচারের মধ্যে মাখিয়ে আমরা ডিপ ফ্রাই করব। আচ্ছা ফুলকপিটাকে আগে তাহলে একটু হালকা ভাপিয়ে নেওয়া হয়েছে, একটু নুন দিয়েছো ভাপানোর সময়। ওকে, এটা তো রেডি। এবারে এই ব্যাটারটা তৈরি করে ব্যাটারে ফুলকপিটা দিয়ে তারপর এটা ফ্রাই করব, তাই তো? এবার একটু কাসুরি মেথি লাগবে। এবারে একটু কাসুরি মেথি, এটা মধ্যে একটু ক্রাশ করে দিতে হবে না? তুমি এটা দিয়ে দাও। আর এখানে একটু টমেটো পিউরি দেওয়া যায়। টমেটো পিউরি একটু, সামান্য একটু বেকিং পাউডার লাগবে। ওকে, আর হাফ চামচ বেকিং পাউডার। ওকে ঠিক আছে, এবারে এটা ভালো করে মিক্স করতে হবে। করে নাও তুমি। একটু বেসন দিয়ে ওটাকে টাইট করব আমি। যখন এর মধ্যে তুমি নুন দেবে কি? হ্যাঁ নুন দেব, চিনি দেব। ওকে, এখন দিয়ে দেব? হ্যাঁ। আর এবারে বেসন লাগবে একটু। এবারে ওটা ভালো করে ব্যাটারটা তৈরি করতে হবে। আজকে বানাচ্ছি আমরা ফুলকপির নবাবি কোফতা, আর সেটা বানাতে আমাদের সঙ্গে সোদপুর থেকে সুমনা সিনহা রায়, তাই তো? আচ্ছা আচ্ছা, এই নবাবি কোফতার নামটা কেন? মানে এটা কি নবাব ঘরানার কোনো রেসিপি? সেরকম কিছু না, মানে এটা গ্রেভিতে যে ধরনের আইটেম গুলো পড়ছে তাতে ওই একটু মানে কাজু কিশমিশের ব্যাপারটা একটু মানে একটু রিচ, হ্যাঁ রিচ ব্যাপারটা তো, তাই জন্য। হ্যাঁ। ওকে, তুমি কোথা থেকে শিখলে এটা? পুরোনো দিনের বই পড়ে সেখান থেকেই। আচ্ছা, তার মানে রান্না করতে ভালোবাসো, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করা হয়। ছোটবেলা থেকে একটু রান্নার দিকে ঝোঁক বেশি। আচ্ছা, তখন বকা খেতাম মার কাছে আর কি। ওকে ওকে, ব্যাটারটা তৈরি হয়ে গেছে না? এবারে কি করবে বলো? এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো। ওকে, ঠিক আছে। আচ্ছা এবারে যেহেতু তুমি ভাজবে, আমি কড়াইটা বসিয়ে দিই। আমরা এর মধ্যে কোনো জল দিইনি এখনো, হালকা হয়তো একটু দিতে হতে পারে, লাগবে তাই তো? সামান্য, একদম অল্প। তুমি দেখো, ব্যাস ডিপ ফ্রাই হবে। হ্যাঁ ওকে, তার মানে তেলটা বেশি দিতে হবে। আচ্ছা এটা ভালো করে কোটিং করে নিচ্ছ তুমি ফুলকপিটা। আমি তেলটা দিয়ে দিই তাহলে। তেল আমরা ব্যবহার করছি নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয় এই তেল, আর এটা দিয়েই আজকে আমাদের রান্না। আচ্ছা তেল কতটা দেব সেটা তুমি একটু দেখো। যেহেতু ডিপ ফ্রাই বললে, আচ্ছা তেলের সাথে তুমি এখানে কিছুটা ঘিও অ্যাড করে দিতে পারো। ঘি অ্যাড করব। তেল তুমি দেখো তো আরেকটু দেব, একটুখানি বেশি, বাস বাস। আচ্ছা এর সঙ্গে ঘি দিচ্ছ, মানে ঘিয়ের ফ্লেভারটা আসবে, তাই তো? ঘি 2 চামচ দিলাম। আর দেব? আরেকটু দাও, আরেকটু। আচ্ছা এই যে ধরো ফুলকপি নবাবি কোফতা, এটা কিসের সঙ্গে খেতে সবথেকে বেশি ভালো লাগে? এটা পরোটার সাথে, রুটির সাথে, ভাতেও খারাপ লাগবে না, পোলাও টোলাও ভালো লাগবে। ভালো লাগবে, বিশেষ করে নবাবি কোফতা মানে পোলাও দিয়ে চলবে। তবে পরোটা রুটির সঙ্গে বেশি ভালো লাগে, বেশি খেতে ভালো লাগবে। গরম বোধহয় হয়ে গেছে। হ্যাঁ তেল গরম হয়ে গেছে, এবার ছাড়ছি। হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা, একবার গরম হয়ে যাওয়ার পর ওটাকে লো ফ্লেম করে দিতে হবে একটু? একটু মিডিয়াম থাকলে ভালো হয়, মিডিয়াম করে তাহলে ভালো ভাজা হয়। আচ্ছা, তবে যেহেতু ফুলকপিটা একটু ভাপানো আছে, সুবিধা হবে। হ্যাঁ, সেদ্ধটা হয়েই আছে। ব্যাটারটা কিন্তু খুব ভালো করে, মানে খুব বেশি টাইটও হবে না, খুব বেশি লুজও হবে না, এরকম একটু ভালো করে দেখতে, তাহলে কোটিংটা ভালো ধরবে, কোটিংটা ভালো হবে। তাহলে যেহেতু ডাল বাটা দিয়ে কোটিং, সেজন্য মানে এটা পাতলা হওয়ার চান্স নেই। যদি বেশি জল দেওয়া হয় তাহলে পাতলা হয়ে যায়। আর সঙ্গে তুমি বেসন দিয়েছো? হ্যাঁ, টাইট করা। হ্যাঁ, এবারে এটা কি লালচে করে ভাজবো? হ্যাঁ। আচ্ছা, এবারে একটু বাড়িয়ে দিয়ে এবারে মোটামুটি লালচে করে ভেজে নেবো আমরা। ওকে, মোটামুটি সব ভাজাগুলো হয়ে মানে গেছে ওই না? পাশ ও পাশ থেকে ভালো করে লাল হয়ে গেছে। এরকম লাল করে একটু ভেজে তুলতে হবে। ওকে, কারণ কি বেশি কাঁচা থাকলে ডালের করতো গ্রেভিতে ওটা খুলে যাবে। হ্যাঁ, সেটা ঠিক। আচ্ছা, গল্প তো হবে, এটা বোধহয় হয়ে গেছে, তুলতে হবে না? একটু আঁচটা কমিয়ে দাও। কমিয়ে দেবো। তুমি এই প্লেটটায় তুলে দাও, এটা সরিয়ে দেবো। এই যে ধরো এই পাকোড়াটা তুমি তৈরি করলে, এটাই তো খুব সুন্দর লাগবে খেতে, তাই না? আচ্ছা, এবারে বলো কি করছো? এবার এটার একটা গ্রেভি করব। তারপর সেটা এইগুলো ওই গ্রেভিতে দিয়ে দেব। তো গ্রেভি করার জন্য কি এই তেলটাতেই করবে? এই তেলটা একটু বেশি, একটু তুলে নিলে, মানে অল্প একটু তেলে, আচ্ছা, এর থেকে কিছুটা তেল, তাহলে কিছুটা তুলে নিই আমরা। ওকে, কারণ এতে ঘি দেওয়া আছে, আমাদের অসুবিধা হবে না, আমাদের ঘি লাগবেই। পরে আমরা সামান্য একটু ঘি দেবো, কিন্তু এখন ঘিতেই আমরা এটা করতে পারবো। আচ্ছা, তাহলে সামান্য তেলটা আমরা তুলে নেব। ওকে, আচ্ছা, ঘি কি এখনই দেবে? ঘি পরে দেবো, কারণ ঘি দেওয়া আছে তেলে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি ফোড়ন দেব। ফোড়নে কি দেবে বলো? একটু একটা শুকনো লঙ্কা ছোট দেখে, তুমি শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে। আচ্ছা, তেজপাতা দেব, তাই একটু কম করে দিই। সাদা জিরে নি, হাফ চামচ মতন দিলে। ওকে, আর কি? এইবার এলাচ দেবে? হ্যাঁ, এলাচ। আচ্ছা, কটা গোটা এলাচ, গোটা এলাচ দিলে। আর পেঁয়াজ আদা রসুনের একটা পেস্ট করে রেখেছি। আচ্ছা, কটা পেঁয়াজ? আদা এই 1-1.5 ইঞ্চি মতো আদা। পরিমাণ যেরকম হবে সেরকম ভাবে আমাদের বাড়বে কমবে মশলার মধ্যে। আর পেঁয়াজ 2 থেকে 2.5 খানা, আর রসুন হচ্ছে 6-7 কোয়া। আচ্ছা, সেটা দিয়ে একটা পেস্ট করা আছে, এটা তুমি দিয়ে দিচ্ছ। এটা সবটাই লাগবে। ওকে, এবার একটু টমেটো পিউরি নিচ্ছি। টমেটো পিউরি দিচ্ছ। 3 চামচ 4 চামচ সবটাই তুমি দিলে টিস্পুনে। ওকে, আর কি দেবে এর মধ্যে? আচ্ছা, লঙ্কার গুঁড়ো লাগবে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, সামান্য ঝালের জন্য। বেশি কোপ্তা জিনিসটা বেশি ঝাল চলে না, একটু মিষ্টি মিষ্টি ব্যাপার থাকে, তাই জন্য ঝালের পরিমাণটা কম। আচ্ছা, এবার কেউ যদি ঝাল বেশি খেতে চায় তার ব্যাপার, সেটা বাড়াতে পারে। আচ্ছা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দেব। 1 চামচ। ওকে, এবার নুন আর চিনিটা একটু পরিমাণ মতো দেব। আর এখানে কাজু আর চারমগজ পেস্ট করা আছে। ওকে, কাজু আর চারমগজের পরিমাণটা কি একটু বলে দাও? কাজু 6-7টা কি 10টা মতো দেওয়া যায়, তার সাথে চারমগজ একটু কম পরিমাণে, কাজুর পেস্টটা বেশি থাকবে। আচ্ছা, চারমগজটা কম, সেটা দিয়ে পেস্ট করে নিয়েছো। এই 2-2.5 চামচ মতো হবে এটা। ওকে, সেটার মধ্যে দিয়ে দিচ্ছ। একটু জল লাগবে এর মধ্যে দেব। আচ্ছা, তাহলে এই জলটা দিয়ে দে। হ্যাঁ, আচ্ছা, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো 1 চামচ করে, 1 চামচ করে, সেটা একটু জলে গুলে দিতে হবে। জলে গুলে দিতে হবে। 1 চামচ দিলাম। আর আরেক চামচ 1 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো
এটা কি ভালো করে কষতে হবে? হ্যাঁ, ভালো করে কষতে। এখন আর এর মধ্যে কিছু দিচ্ছ? একটু গরম জল লাগবে মাঝে মাঝে, যদি থিকনেস আসে তখন একটু গরম জল দিয়ে এটাকে আবার একটু পাতলা করে আবার একটু কষাতে হবে। এটা ভালো করে কষানোর পরে তুমি জল দেবে কি? না, এটা যখন ড্রাই হয়ে আসবে মাঝে মাঝে দিচ্ছ গরম জল। ওকে। আর একটু গরম জল করে রাখতে হবে, যখন এটা বড়াগুলোর মধ্যে দেবো কোফতাগুলো, তখন সেইগুলো যাতে একটু ভাসে মতো, তখন সেই বুঝে। মানে তুমি ঠান্ডা জল ব্যবহার করছো না, এটাতে গরম জল ব্যবহার করছো। ওকে। গরম জল দিলে স্বাদও এমনিতে ভালো থাকে। মশলাটা অলমোস্ট কষে এসছে, তেল ছাড়ছে দেখো। এবার একটু সামান্য গরম জল। আচ্ছা, আর দেবো? হ্যাঁ, আর এর সাথে এবার যখন কষছে এবার টক দই দেবে। আচ্ছা, এখনই দিয়ে দেবে? হ্যাঁ, দেখো আর লাগবে আর একটুখানি দিই, আর ব্যাস বড় চামচে। ওকে। এই কোফতার এই কালারটাই, কাজুটা দেওয়ার পরে কিছুটা এলো আর টক দই দেওয়ার পরে পুরোটা এলো। আচ্ছা, জল লাগবে কি? আর দেখো না, এবার হয়ে আসবে, যেহেতু দইয়ের মধ্যেও জল থাকে না। এটা বানাতে একটু সময় লাগছে, একটু সময় নিয়ে বানাতে হবে, একটু টাইম লাগে, কারণ এটা একটা প্রিপারেশন করে আবার এটা গ্রেভিটা রেডি করতে একটু টাইম লাগে, গ্রেভিটা কষতে একটু যা সময় লাগছে। এবার আমরা জলটা দিয়ে দেবো, গরম জল। গরম জলটা কতটা দেবো বলো? গরম জলটা লাগবে একটু। হ্যাঁ, দাও, দিয়ে দেবো। হ্যাঁ দাও, বাস। এটা খুব ঝোল হবে না, একটু মাখা মাখা হবে, গ্রেভি মানে মাখা মাখা। আচ্ছা, এবারে এটা একটু ফুটবে, তারপরে তুমি। হ্যাঁ, এটা আমি এবার কোফতাগুলো দেবো। আচ্ছা, দিয়ে এবার উপরে আমি শুধু চিজ আর কুচনো ধনেপাতা আছে সেটা দেবো। চাইলে একটু কেউ মেথিকে মানে কাসুরি দিতে পারে। ওকে, এখন তাহলে তুমি এটা অ্যাড করছো। এটা একটু সরিয়ে দিই, অ্যাড করে নাও, একটু কমও করে দিলাম। আচ্ছা, এবারে কি দিচ্ছ উপরে? উপরে একটু ধনেপাতা। এখন ধনেপাতা দিয়ে দেবো? নাও, কতটা লাগবে তুমি দিয়ে দাও। এটা লাগবে সবটা। একটু ঘি লাগবে। ওকে। ঘি যেহেতু উপরে দেওয়া, মানে প্রথমে প্রিপারেশন শুরুতেই দিয়েছিলাম তেলের মধ্যে, তা এখন এটা একটা ফ্লেভারের জন্য ফ্লেভারের জন্য। ওকে। আর মেল্টেড চিজ থাকে, মেল্টেড না, গ্রেট করা চিজ। ওকে, এটা পুরোটা দিয়ে দেবো। এটা কি ছড়িয়ে দিতে হবে একটু এরকম? হ্যাঁ, তুমি এটা একটু হাতে নিয়ে নাও। সামান্য একটু গরম মশলা গুঁড়ো না, ঠিক আছে। এবার 2 মিনিট, 1-2 মিনিট পর্যন্ত ঢেকে রেখে দিলে হবে। এবারে ঢেকে দিতে হবে। ওকে। আর মোটামুটি 1-2 মিনিট পরেই এটা তৈরি। সুমনাদি একবার দেখবে, মনে হয় 2 মিনিট তো হয়ে গেল। হয়ে গেছে কি? তাহলে অফ করে দেবো। হ্যাঁ, 2 মিনিট ঢাকা দিয়ে রাখার জন্য, এই মেল্ট যাতে হয়ে যায় চিজটা। একটা বেশ মানে খুব রিচ একটা টেক্সচার এসছে, দেখতেও সেরকম লাগছে, মনে হচ্ছে না ফুলকপি? হ্যাঁ, কারণ বোঝার তো উপায় নেই যে এর মধ্যে ফুলকপি রয়েছে। তৈরি ফুলকপির নবাবি কোফতা। একটু সময় নিয়ে তৈরি করতে হলো, কিন্তু এটা খেতে কিন্তু খুব টেস্টি হবে, বোঝাই যাচ্ছে। চলো খেয়ে দেখো। আমি তো খাবোই, তুমিও খাবে, একসঙ্গে দেখি। ওকে, তুমি আগে খেয়ে দেখো। আহা, অপূর্ব খেতে। এক কথায় অসাধারণ একটা রেসিপি, খেতে যা দুর্দান্ত হয়েছে। আর ডাল দিয়ে তুমি ভেজেছো বলে খুব সুন্দর ক্রিস্পি বিষয়টা, তাই না? মানে কোটিংটা রয়েছে, মানে কোটিংটা রয়েছে যেমন
একদম। আর একটা মানে এই যে নবাবী নামটা, মানে ফুলকপির নবাবী কোপ্তা, সত্যি একটা রিচ ব্যাপার রয়েছে খাবারটার মধ্যে। তাই অবশ্যই কিন্তু বাড়িতে ফুলকপি তো অনেক রকম রেসিপি আপনারা বাড়িতে করে নিশ্চয়ই খান। আর বিশেষ করে এই শীতকালে ফুলকপি দিয়ে প্রচুর রেসিপি হয়, আর একদম তাজা টাটকা ফুলকপি পাওয়াও যায়। ফুলকপি খেতে ভালো লাগে, একদম তাই, শীতের ফুলকপি যেটা একদম তাই। তাই শীতের ফুলকপি থাকতে থাকতে এই নবাবী ফুলকপির কোপ্তা বা ফুলকপির নবাবী কোপ্তাটা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করুন। করে কেমন হলো সেটা কিন্তু আমাদের একদম জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ সুমনা দি, তুমি এত সুন্দর একটা রেসিপি আমাদের হেসেলে এসে উপহার দিলে, আমাদের হেসেলে এসে বানালে, প্রথমবার এসছো। এই যে তোমার সাথে কথা বলার সুযোগ পেলাম, দেখা হলো, এটাও একটা বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে পেয়ে আমাদেরও খুব ভালো লাগছে। এত সুন্দর একটা রেসিপি পেলাম, তোমার সঙ্গে গল্প হলো। কাজে কর্মে এতটা সময় ব্যস্ত থাকো, তার মধ্যে রান্নার প্রতি তোমার এই প্যাশন, সেটা জেনেও খুব ভালো লাগলো। খুব ভালো থেকো। আমার খুব ভালো লাগলো তোমাদের এখানে এসে, একদম। আর তোমার জন্য আমাদের হ্যাংলা হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। অনেক ধন্যবাদ। নেচার পিওর রাইস ব্র্যান অয়েল, এক কথায় একদম কোলেস্ট্রল ফ্রি এই তেলে রয়েছে এমন একটি উপাদান যা হৃদয়কে বা হার্টকে সতেজ রাখে। তাই শরীর এবং হৃদয় দুটোকে সুস্থ এবং সতেজ রাখার জন্য আজই নিয়ে আসুন নেচার পিওর রাইস ব্র্যান অয়েল। এক কথায় বলা যায় যে সম্পর্কে স্বাদ এনে দেয় এই তেল। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন সুমনা দে। আবার দেখা হবে নিশ্চয়ই এরকম ভালো একটা বা সুন্দর একটা রেসিপি নিয়ে আমাদের হেসেলে। আর আপনাদের সঙ্গেও আমার দেখা হবে, প্রায় প্রত্যেক দিনই দেখা হয়, আর আগামী দিনেও দেখা হবে। তবে আপনারা যেটা করতে একদম ভুলবেন না সেটা হলো আমাদের ইউটিউব চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। কারণ ভালো থাকো তুমি, সুস্থ থাকো। তুমিও খুব ভালো থেকো। আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার পাশাপাশি আমাদের ফেসবুক পেজ, ইনস্টা পেজ, সেটাও ফলো করতে ভুলবেন না। আর যেটা করবেন, এই ধরুন ফুলকপির একটা নতুন রেসিপি আমরা পেলাম, বা নতুন নয়, পুরনো রেসিপি আবার নতুন করে আমাদের হেসেলে পেলাম। এরকম ফুলকপির তো অনেক রকম রেসিপি হয়। কি রেসিপি আগামী দিনে আপনারা দেখতে চাইছেন আমাদের হেসেলে, লিখেও পাঠাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। তাছাড়া আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটিও অবশ্যই লিখে পাঠাবেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।